17,000 টাকায় ভিভো লঞ্চ করে ফেললো তাদের ওয়াই সিরিজের নতুন আরেকটি ফোন ভিভো Y19s। তো গতবারের Y18 এর তুলনায় এবারের Y19s এ বেশ কিছু ইমপ্রুভমেন্ট করা হয়েছে। যেমন আমরা সচরাচর যেমন ওয়াই সিরিজের মোবাইল ফোনগুলোতে ওয়াটার ড্রপ ডিসপ্লে দেখতে পাই, সেখানে এবারে ভিভো ওয়াটার ড্রপ ডিসপ্লে থেকে বের হয়ে চলে এসে একটি সুন্দর পাঁচ হোল কাট ডিসপ্লে দিয়েছে। তার পাশাপাশি ফোনটিতে ডুয়েল স্টুডিও স্পিকার রয়েছে, 5500 এমএস এর মতন একটি বড় ব্যাটারি রয়েছে, তার পাশাপাশি IP64 এর মতন এই মোবাইল ফোনটিতে রেটিং রয়েছে। তবে বন্ধুরা, যেমনটা এই ফোনটিতে ভালো ভালো রয়েছে, তেমন 17,000 টাকা বাজেট পয়েন্ট থেকে এই মোবাইল ফোনটিতে বেশ কিছু খারাপ দিকও রয়েছে। সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব, ভালো খারাপ সকল দিকগুলোই, যে 17,000 টাকা বাজেট পয়েন্ট থেকে এই ফোনটি কেমন হতে যাচ্ছে। তো ভিভো এই ফোনটি মোট একটি ভ্যারিয়েন্টে লঞ্চ করেছে 6128GB, যার দাম ধরা হয়েছে অফিসিয়ালি 16,999 টাকা, অর্থাৎ 17,000 টাকা। তো প্রথমেই আমরা ফোনটির বক্সের ভিতরে ভিভো কি কি দিয়েছে এটি দেখে নেব। তো বক্সটি ওপেন করলে আপনারা পেয়ে যাবেন কিছু ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর পিন, একটি ব্যাক কভার পেয়ে যাবেন। তো ব্যাক কভারটি দেখতে ভালোই, এখানে রয়েছে একটি চার্জার টাইপ সি কেবল এবং পেয়ে যাবেন কাঙ্ক্ষিত মোবাইল ফোনটি। তো বন্ধুরা, এ হলো ভিভো Y19s মোবাইল ফোনটি। তো বলতেই হবে যে ভিভোর মোবাইল ফোনগুলোর ডিজাইনের দিক দিয়ে অবশ্যই বেস্ট হয়ে থাকে, তো এই মোবাইল ফোনটিও ব্যতিক্রম না। ফোনটির ডিজাইনটি দেখতে খুবই দুর্দান্ত এবং চমৎকার লাগছে। ফোনটির যে ক্যামেরা কার্টুনের নিচে একটি দেখতে পাচ্ছেন অরা লাইট দেওয়া রয়েছে। তো এই অরা লাইটটি বিভিন্ন সময়ে জ্বলে, বিশেষ করে কল নোটিফিকেশন অথবা আরও আদার্স নোটিফিকেশন এলে এই অরা লাইটটি জ্বলে। তো এই মোবাইল ফোনটি মোট দুটো কালারে ভিভো লঞ্চ করেছে, একটি হলো ডায়মন্ড ব্ল্যাক এবং আরেকটি হলো সিলভার টাইপের কালার। এই ফোনটির ওয়েট হলো 198 গ্রাম এবং থিকনেস হলো 8.1 mm। তো ফোনটিতে একটি বড় ব্যাটারি ব্যবহার করা সত্ত্বেও ফোনটির ওয়েটটি খুব একটা বেশি হয়নি, তো এটাকে আমরা ভালো দিক বলতে পারি। ফোনটিতে আপনারা 3.5 mm অডিও জ্যাক পোর্ট, মাইক্রোফোন টাইপ সি পোর্ট এবং ডুয়েল স্টুডিও স্পিকার পেয়ে যাবেন। নিচে একটি স্পিকার এবং ওপরে আরেকটি স্পিকার রয়েছে। তো এই দিক দিয়ে ফোনটির ভালো। ফোনটিতে যারা ভিডিও টিডিও দেখতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে একটি প্লাস পয়েন্ট হতে পারে। ফোনটিতে ডুয়েল স্টোরিও স্পিকার দেওয়ার ফলে সাউন্ড কোয়ালিটি খুবই দুর্দান্ত পাবেন। তার পাশাপাশি ফোনটির লেফট সাইডের দিকে রয়েছে সিম কার্ড স্লট, যেখানে আপনারা দুটো সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড অনায়াসে ব্যবহার করতে পারবেন। রাইট সাইডের দিকে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং ফোনটির পাওয়ার বাটনের সাথে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা বাজেট পয়েন্টে ঠিকঠাক রয়েছে। এছাড়া বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে এসজিএস এর 5 স্টার রেটিং রয়েছে। তার পাশাপাশি মিলিটারি গ্রেডের সার্টিফিকেটও রয়েছে এই মোবাইল ফোনটিতে, এবং রয়েছে IP64 এর রেটিং, যার ফলে মোবাইল ফোনটি আপনারা রাফ অ্যান্ড টাফ ইউজ করলেও ফোনটি অনেক শক্তপোক্ত হয় এবং IP64 হয়, ফোনটির কোনো ধরনের ক্ষতি হবে না। ফোনটির IP64 হয় ধুলোবালি এবং পানির হালকা ছিটেফোঁটা থেকে ফোনটি সুরক্ষিত রয়েছে। তবে বন্ধুরা, ফোনটির ডিসপ্লে পাশে চলে এলে অনেকের কাছে এই বিষয়টি খারাপ লাগতে পারে। যদিও ফোনটিতে একটি 5 হোল কাট ডিসপ্লে দেওয়া রয়েছে, এটি ভিভো লাভারদের কাছে ভালো হতে পারে, যেহেতু ওয়াই সিরিজের ফোনে আমরা সচরাচর ওয়াটার ড্রপ ডিসপ্লে দেখতে পাই। তো এই ফোনটির ডিসপ্লেটি হলো একটি IPS LCD HD+ 90 হার্টজের ডিসপ্লে, যার সাইজ হলো 6.68 ইঞ্চ। তো এখানে 17,000 বাজেটের ভেতরে আমরা অবশ্যই একটি ফুল HD+ আশা করে থাকি। যদিও বর্তমান সময়ে আমরা অফিসিয়ালি ফুল HD+ এ বাজেটের ভিতরে খুব একটা বেশি দেখতে পাই না। শুধুমাত্র আমরা OnePlus যে ফুল HD+ দেখেছিলাম, তো সেটি বর্তমান সময়ে খুব একটা বেশি অ্যাভেলেবল নেই। তাই জন্য অফিসিয়াল দিক দিয়ে বিবেচনা করতে গেলে HD+ এটাকে আমরা খুব একটা বেশি খারাপ বলতে পারি না। তবে যদি আপনারা 17,000 বাজেট পয়েন্ট থেকে আনঅফিসিয়াল ফোন দেখতে চান, তাহলে সেখানে আপনারা ফুল HD+ ডিসপ্লে পেয়ে যাবেন। তো এখানে 90 হার্টজের জায়গায় যদি 120 হার্টজ কমপক্ষে দিয়ে দিত, তাও আমরা এটিকে একটি ভালো দিক হিসাবে গণ্য করতে পারতাম। তবে বন্ধুরা, ফোনটির ডিসপ্লের ব্রাইটনেসটি অনেক বেশি রয়েছে, এটি ভালো দিক রয়েছে। ফোনটিতে 1000 নিটস SBM ব্রাইটনেস রয়েছে, যার ফলে ইনডোর আউটডোর দুটো লাইট কন্ডিশনে একদম ক্লিয়ারলি ফোনটি আপনারা ইউজ করতে পারবেন। তো বলতে গেলে ডিসপ্লের কালার কোয়ালিটি, ভিউইং অ্যাঙ্গেল HD+ অনুযায়ী খুবই দুর্দান্ত এবং খুবই চমৎকার এখানে দেওয়া রয়েছে। তো আমরা ডিসপ্লে সেকশনটিকে কোনোভাবেও যদি মেনেও নিই, তবে এখানে পারফরম্যান্স সেকশন অনেকের কাছে ভালো লাগবে না। যারা 17,000 বাজেট পয়েন্ট থেকে বিশেষ করে একটি পারফরম্যান্স সেটটি তাদের কাছে ভালো লাগবে না, কারণ এটিকে আমরা বেস্ট গেমিং ফোন বলতে পারি না। কারণ এই ফোনটিতে যে প্রসেসরটি দেওয়া রয়েছে, এই প্রসেসরটি যদি 12-13,000 টাকা দামের একটি ফোনে দেওয়া হতো, তাহলে তখন আবার আমরা ঠিকঠাক বলতে পারতাম। তো ফোনটিতে রয়েছে UNISOC T612, যেটা হলো 12 nm একটি প্রসেসর। তো এই প্রসেসরটি আমরা 17,000 টাকার ভিতরে কোনোভাবে মানতে পারতাম না। তো এখানে যদি ভিভো মিডিয়াটেক হিলিও G99 এই প্রসেসরটি দিয়ে দিত, তাহলে এটাকে আমরা সেরা বলতে পারতাম। তো এর আন্তর্জাতিক স্কোর অ্যারাউন্ড 2,53,000 এর আশেপাশে আসে, যেটা 17,000 টাকা বাজেটের ভেতরে কোনোভাবে আশা করা যায় না। তো যারা এই বাজেটের ভেতরে একটি সেরা গেমিং ফোন কিনতে যাচ্ছেন, তাদের জন্য এটি বেস্ট
না হতে পারে, তবে যারা এই বাজেটের ভিতরে একটি ভিভোর ফোন নিতে চাচ্ছেন, তার পাশাপাশি গেমিং বাদ দিয়ে আপনারা ইউটিউবে বা বেসিক লেভেলের গেমগুলো অথবা ডেইলি লাইফে কাজবাজগুলো শুধুমাত্র করতে চাচ্ছেন, তাদের জন্য এই ফোনটি রিকমেন্ড করার মতো হতে পারে। যেহেতু ভিভোর ফোন লং টাইমে গিয়ে একটি ভালো পারফরম্যান্স দিয়ে থাকবে, এর পারফরম্যান্স খুব একটা বেশি ড্রপ হয় না লং টাইম গেলেও, এবং ভিভোর আফটার সেল সার্ভিসিংও ভালো রয়েছে। তো এদিক দিয়ে আপনারা দেখতে পারেন। ফোনটিতে অ্যান্ড্রয়েড 14 রয়েছে, তার পাশাপাশি রয়েছে ফান্টাস ওএস 14। আর ফোনটির ক্যামেরা সেকশনে চলে এলে এখানেও অনেকের কাছে খারাপ লাগবে। ফোনটির মেইন ক্যামেরা ঠিকঠাক থাকলেও 50 মেগাপিক্সেল, কিন্তু সেলফির দিক দিয়ে অনেকের কাছে কমপ্লেন মনে হতে পারে, কারণ এখানে শুধুমাত্র 5 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা দিয়ে দিয়েছে, যেটা আমরা এই বাজেটের ভিতরে কোনোভাবেই মানতে পারি না। তো এখানে যে কমপক্ষে হলেও 8 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা দিত, তখন আবার আমরা ক্যামেরা সেকশনটিকে এভারেজ বলতে পারতাম বা ঠিকঠাক বলতে পারতাম। তো ফোনটির ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps এর ভিডিও শুটিং করা যাবে, এবং ফোনটি থেকে তোলা ছবিগুলোর কোয়ালিটি নিয়ে বলতে গেলে এটা 17,000 পয়েন্ট থেকে কোনোভাবেই মানা যায় না। এই ফোনটি 12-13 হাজার টাকা হলে এরকম ছবি কোয়ালিটি এলে তখন আবার আমরা ঠিকঠাক বলতে পারতাম। তবে বন্ধুরা, ফোনটির ব্যাটারি সেকশনে ভালো কিছু দেওয়া রয়েছে, 5500 এমএএইচ এর ব্যাটারি রয়েছে। তবে এখানে চার্জিং সাপোর্টটি আবার খুবই কম দেওয়া রয়েছে। এখানে শুধুমাত্র 15 ওয়াটের একটি চার্জিং সাপোর্ট দেওয়া রয়েছে, যেটা এই বাজেটের ভিতরে কোনোভাবেই মানা যায় না। কমপক্ষে যদি এখানে 33 ওয়াটের চার্জিং সাপোর্টটি দিয়ে দিত, তাহলে ব্যাটারিটি যেহেতু বড় রয়েছে, তাহলে আমরা দ্রুত চার্জ করে নিতে পারতাম এবং বেশি ব্যাটারি ব্যাকআপও পেতাম। তো ফোনটির ব্যাটারি ব্যাকআপ আপনারা বেশি পাবেন, তবে এখানে চার্জ করতে অনেক বেশি সময় লাগবে, যেহেতু এখানে 15 ওয়াটের চার্জার দেওয়া রয়েছে, তার পাশাপাশি ব্যাটারিটা এখানে বড় রয়েছে, তাই জন্য চার্জ করতে একটু বেশি সময় লাগবে। আর ফোনটিতে কানেক্টিভিটির জন্য ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.2 এবং আপনারা এফএম রেডিও সাপোর্ট পেয়ে যাবেন। তো ওভারঅল বলতে গেলে ভিভো Y19s এই ফোনটি 17,000 টাকা বাজেটের ভিতরে কেমন হলো? তো এক কথায় বলতে গেলে এটা আমার কাছে ওভার প্রাইস মনে হয়েছে। তো এটি যদি এই ফোনটি সেম স্পেসিফিকেশন এর যদি 12-13 হাজার টাকার ভিতরে লঞ্চ হতো, তাহলে এটি একটি বেস্ট চয়েস হতো, অথবা যদি 14,000 টাকার আশেপাশেও যদি পাওয়া যেত, তাহলে ভিভোর ফোন হিসাবে আমরা রিকমেন্ড করতে পারতাম। তো এ বাজেটের ভিতরে 5 মেগাপিক্সেলের ক্যামেরা, UNISOC T612, তার পাশাপাশি 15 ওয়াটের চার্জিং সাপোর্ট, এ সকল বিষয়গুলো কোনোভাবেই মানা যায় না। তো এই ফোনটি বাদে যদি আপনারা 17,000 টাকা বাজেটের ভিতরে অন্যান্য অপশনগুলো দেখতে চান, অফিসিয়ালও দেখতে গেলে এর থেকে ভালো পাবেন, আর আনঅফিসিয়াল দেখতে গেলে তো এর থেকে বেস্ট পাবেন আনঅফিসিয়াল মার্কেটে। তো এই ফোনটিতে এত কিছু কমতি থাকার পরেও অনেকেই এই মোবাইল ফোনটি কিনবে, যারা ভিভো লাভার রয়েছে তারা এই ফোনটি অনেক বেশি কিনবে, এটা আপনারা সকলেই জানেন। তো বন্ধুরা, এই ফোনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অলে সিলেক্ট করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।